নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আজকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান। ছোট ছোট করে মানুষের বহু চাহিদা, ছোট ছোট করে অনুষ্ঠান গড়বার চেষ্টা করছে। আজকে আসবো লটারি প্রাপ্তি। মানুষের একটু না এই এক্সট্রা অর্থ চাইছে মানুষ। সত্যি আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি, কারণ এমনি কিন্তু আমাদের লকডাউনের পর থেকে, অর্থাৎ করোনা হওয়ার পর থেকে 2021 সালের পর থেকে মানুষের জীবনযাত্রাগুলো বদলে গেছে। একটু মানুষ চাকরি করছে, ভাবছি একটু যদি এক্সট্রা অর্থ হয় ভালো হয়। মানুষ ব্যবসা করছে, ভাবছি এক্সট্রা প্রাপ্তি যদি আমি একটু পেতাম তাহলে ভালো হতো। তাই লটারি তার মধ্যে একটা ওয়ে আউট মানুষ মনে করছে, আমি মনে করছি না। আমি মনে করলে পার্ট টাইম জবটাকেও মনে করতে পারি, কিন্তু মানুষ মনে করছে। সেই প্রশ্নগুলো করে বলে আলোচনা করি যে বিগুদা একটু যদি অর্থ পেতাম হয়তো ভালো হতো। ওই কারণে আমি অনুরোধ করব, আপনাদের জন্য তো ফাটকা লাকি নাম্বার দিচ্ছি, কিন্তু আপনি আপনার নিজের ফাটকা লাকি নাম্বারটা জানেন না। আপনি আদৌ জানেন না যে আপনার লটারির প্রাপ্তি আদৌ আছে কিনা। আপনি আদৌ জানেন না 2025 সালে আপনার হবে, না 2028 সালে হবে, না 2030 সালে হবে, নাকি সেই টাইম আপনার জন্য চলে গেছে, না আপনার জন্য কোনো দিনই হবে না। আদৌ জানেন না আপনার ছকটার মধ্যে কালসর্প যোগ আছে, তাহলে লটারির টিকিট কাটা আগে স্টপ করা, নাকি দারিদ্র্য যোগ আছে, তাহলে লটারির টিকিটের দিকে যাওয়াই নেই, নেশায় পরিণত হবে। আপনি অল্প টাকার প্রাইস পেলেন, তার থেকে বেশি টাকা আপনার ঘর থেকে ঢুকে যাবে। তাহলে লটারির টিকিট কাটা থেকে এই দুটো যোগ যদি থাকে, তাহলে লটারির টিকিট কাটা চোখ বুঝে বন্ধ করুন, করে আগে জ্যোতিষীর কাছে আসুন, সে জেনে নিন যে আপনার আছে কিনা। যদি থাকে হাঁটবেন, না থাকলে সেই রাস্তায় হাঁটবেন না। অন্য কিছু আপনার জন্য রয়েছে ভালো নিশ্চয়ই। ঈশ্বর বা আল্লাহ বা গড সব খারাপ দিয়ে মানুষকে পাঠায় না, কিছু না কিছু ভালো থাকে, তা আপনার জন্য ভালো আছে। দেখুন আজকে ফাটকা লাকি নাম্বার দিয়েছি, কী দিয়েছি, এদিকে 0 দিয়েছি, 00660। এর থেকে ভালো নাম্বার পাবেন যাদের ভাগ্যে রয়েছে। এর আগে বলে গেছিল 0 ফাটকা লাখের নাম্বার কখন হবে। আসুন আজকেও আলোচনা করব। এই টোটাল সংখ্যাগুলোকে যোগ করি, 0-র সঙ্গে যাই যোগ করুন 0ই হবে, 0 যোগ করি, দুটো 6 আছে, 6 + 6 = 12, 12 মানে 1 + 2 = 3, মানে বৃহস্পতি। বৃহস্পতি রবির মিত্র না শত্রু, ন্যাচারালি জানেন মিত্র। তা 0-র মিত্র হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ 3। 0-র মিত্র 1 রবি, 0-র মিত্র 5 বুধ, এবং 0-র মিত্র 9 মঙ্গল। তাহলে এই মঙ্গলের বছরে এই ফাটকা লাকি নাম্বার আপনার জীবনযাত্রার মান বদলে দেবে, যদি এই নাম্বারগুলো আপনার ফাটকা লাকি নাম্বার হয়ে থাকে। তাই ধরে নিলাম আপনার ফাটকা লাকি নাম্বার 0, তাহলে এই ডাইমেনশনে কাটুন, দেখে নিন রবির দশা, শুক্রের অন্তর্দশা আর বৃহস্পতির প্রত্যন্ত দশা চলছে কিনা। আবারও বলি, রবির দশা, শুক্রের অন্তর্দশা আর প্রত্যন্ত দশাটা বৃহস্পতি চলছে কিনা। যদি চলে তাহলে এই 2025 সাল আপনার জন্য লটারি প্রাপ্তি যোগের জন্য খুব ভালো। যদি কেউ গাইড করে থাকে যে আপনার এই 25 সালে হবে, তাহলে আপনার এই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার জন্যই এই নাম্বারটা। সবসময় কোনো না কোনো নাম্বার তো খেলছে, কিন্তু আপনি পাচ্ছেন না, আমি পাচ্ছি না। তাহলে হয় আমাদের ভাগ্যে নেই, নয়তো ভাগ্যে আছে সেই টাইমটা আমার আসেনি। একটা কিছু তো হবে। অযথা মরিচিকার পিছনে দৌড়িয়েন না। ভুল ওষুধ, ডাক্তাররা বলে ভুল মেডিসিন খাওয়ার থেকে মেডিসিন না খাওয়া ভালো। সেরকম চিকিৎসকের পরামর্শের ওষুধ খান, আন্দাজে একা একা ওষুধ খেয়েন না নিজেরা। ঠিক সেরকমভাবে লটারির টিকিটটা জ্যোতিষকে দিয়ে দেখিয়ে তারপরে ভাগ্যে আছে কিনা জেনে কাটা উচিত বলে আমি মনে করি। আমার আজকে 25 সাল এসে গেল, মানে 42 বছর জ্যোতিষ জীবনে পা দিয়েছি আমি। এই 3রা মার্চ এলে, এটা জানুয়ারির শেষে, 3রা মার্চ এলে আমার 42 বছর পূর্ণ হবে জ্যোতিষ প্রফেশনে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, যদি ভাগ্যে না থাকে হাঁটবেন না, কিছু না কিছু ভগবান আপনার জন্য দিয়ে রেখেছে। আপনি অন্য কোনো ব্যবসা করুন, সেটাও তো আপনার জন্য ভালো। লটের টিকিট কেটেই ধনী হতে হবে এরকম কিছু ব্যাপার আছে। ঈশ্বর কারো না কারো কোনো না কোনো রাস্তা ওপেন রেখেছে। হতেই পারে আপনি অন্য কোনো প্রফেশনে আপনার সাকসেস আসবে, সেইগুলো খুব আলাদা আলাদা করে, মানে লটারির মধ্যে ওগুলো হবে না, আবার ওগুলোর মধ্যে লটারি হবে না। লটারি দেখাতে হয় লটারি, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, কেরিয়ার হলে কেরিয়ারের জন্য আসা, মানে একটা কিছু দেখাতে এসে সব কিছু জেনে নিলেন সেটা করা যাবে না। তো যা লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত, আদৌ প্রাপ্তি আছে যদি থাকে, ফাটকা লাকি নাম্বারটা কি, তাহলে কোন ডেটে বাড়ি থেকে বেরোবো, কোন সময় বাড়ি থেকে বেরোনো উচিত, কী ধরনের পোশাক পরে বেরোবো, কোন দশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যন্ত দশা আমার লটারি হওয়া উচিত বা কাট বেরোবো,
তার যদি জন্ম তারিখ সাল সময় থাকে তাহলে 10 অন্তত প্রত্যন্ত আসে। যদি জন্ম তারিখ সাল সময় ঠিক না থাকে তাহলে ডেট বলবো, টাইমিং বলবো যে অমুক দিন অমুক সময় বেরোন, এই বছর থেকে এই বছর আপনার জন্য উপযুক্ত সময়। কিংবা আপনার কোনো দিনই হবে না, এই ফাটকালা কিংবা চাকরি অ্যাপ্লাই ক্ষেত্রে করুন, এই ফাটকালা কিংবা সন্তানের বিয়ের জন্য করুন, এই ফাটকালা কিংবা কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ইউটিলাইজ করুন। কারণ ফাটকালা কিংবা প্রত্যেকটা মানুষের জীবনে শুভ কাজে লাগে, সেগুলো জেনে নেওয়া খুব দরকার। ওই জন্য আপনার ফাটকালা কিংবা আপনি জানেন কি? যদি না জেনে থাকেন এখনই যোগাযোগ করে জেনে নিন। আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, তবু 9830143766, 9830143766, এটা ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার। যারা ঘরে বসে পরিষেবা চাইছেন, সে শিক্ষার জন্য হোক, লটারির জন্য হোক, যে কোনো পারপাসে হোক, স্টুডেন্টরা কেরিয়ার করবে, বুঝে উঠতে পারছে না কী ধরনের সাবজেক্ট সিলেকশন করবে, অনলাইনে পরিষেবা নিন। কলকাতায় এলে যা ভিজিট, অনলাইন পরিষেবাতে একই ভিজিট। তাহলে আপনি কেন এসে সেই পরিষেবার থেকে আপনি বঞ্চিত হবেন? এবং আমার ইউটিউব চ্যানেল সিভিক অ্যান্ড মোটিভেশন, ফেসবুক পেজ একই সঙ্গে লাইভ করি। ওয়েস্ট বেঙ্গলে কলকাতার 4টে টিভি চ্যানেল লাইভ করি। আমার নিজের চ্যানেলে 3 দিন সপ্তাহে বসি, এখানে 4 দিন বসি, আর এখানে 3 দিন বসি। 7 দিনই সব ম্যাক্সিমাম চেষ্টা করি রাতের দিকে লাইভ করা। আর ভোর 7:30টায় তো 30 দিনের অনুষ্ঠান রয়েছে। অতএব আপনি কোনো পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন। আর সিভিক অনাদিকে সব থেকে জানার বিষয়, কিছুদিন দেখুন, ফলো করুন। গুগলে গিয়ে লিখবেন শ্রীভিগু, SHREVRIGU, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, শ্রীভিগু অনাদি লাইভ কথাটা লিখুন। লাইভ হলে সমস্ত লাইভ অনুষ্ঠান হবে। কলকাতার কোন টিভি চ্যানেলে বসি, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল কি, আমি কোন ফেসবুকে আছি, আমি কোন ইনস্টাগ্রামে রয়েছি, সমস্ত তথ্যটা আপনার কাছে আসবে। তাহলে আপনার একটা আমার সম্পর্কে আপনার ধারণা হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মা বাবারা বলতেন। একটু ভেবে চিন্তা ভাবনা করে তারপরে আসুন। কারণ আসার পর যেন মনে না হয় যে আমি গিয়ে কিন্তু ভুল করেছি, এটা যেন আপনার না মনে হয়। একটু ভেবে তারপরে আসুন। কারণ এত বছর যখন আমার জীবন অতিক্রান্ত একই প্রফেশনে, আমি চেষ্টা করব আপনাকে সৎভাবে গাইড করার জন্য। নমস্কার।